হাই বন্ধুরা, বাবলি স্টিচিং হোমে সবাইকে স্বাগত। আজকের এই লটকান ডিজাইনটাই তোমাদের দেখাবো, পুরোটাই কাটিং করে দেখাবো। দেখো, তার জন্য আমি এই 4 ইঞ্চি মাপের টোটাল 3 টুকরো কাপড় নিয়েছি। এখন 2টো টুকরোই মেপে দেখাচ্ছি, আরও একটা টুকরো কাপড় নিয়েছি। দেখো 4 ইঞ্চি এদিক থেকেও 4 ইঞ্চি, ওদিক থেকেও 4 ইঞ্চি নিয়ে এবার কাপড়টাকে আমি 2টো কাপড়ই একসঙ্গে ভাঁজ করে নিচ্ছি। কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়ে একটু শেপ দিয়ে নেব, হালকা করে একটু শেপ দিয়ে নেব, নিয়ে এটাকে কেটে রেডি করে নেব যাতে কোণটা না থাকে। আচ্ছা, এবারে কাপড়টাকে আমি অল্প একটু এই মাথার দিকে, অল্প একটু কোণের দিকে 1 ইঞ্চি মতো ফাঁকা রেখে পুরো কাপড়টা এক চাপ করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আচ্ছা, সেলাই দিয়ে নিয়ে এবার কাপড়টাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে একটু কাপড়টা যেহেতু ফোলা ফোলা আছে, তাই একদম মুড়ি দিয়ে আর একটা সেলাই দিয়ে নিলাম। দেখো কাপড়টা একদম সেট হয়ে গেল। হয়ে গিয়ে যে দিকটা ফাঁকা দিকে 1 ইঞ্চি রেখেছিলাম, ঠিক সেই দিকটাতে একটা দড়ি গোল্ডেন কালারের সেট করে দিচ্ছি, দিয়ে পুরোটাই সেলাই দিয়ে দিচ্ছি। যে এটা সেলাই দিয়ে রেডি করে আর একটা যে কাপড় কেটে রেখেছিলাম ঠিক একই মাপের 4 ইঞ্চি সেই কাপড়টাকে নিয়ে এবার এটাকে একটা ত্রিভুজের মতো ভাঁজ করলাম। ভাঁজ করে এই কোণার দিক থেকে আবার একটা ভাঁজ। আচ্ছা, ওই কোণার দিক থেকে আর একটা ভাঁজ, ঠিক দেখতে কিছুটা সিঙ্গাড়ার মতো। ওই ভাঁজ করে নিয়ে এবারে এটাকে সেট করে নেব। তবে এটা তোমরা একটু সেলাইও দিয়ে নিতে পারো, তাহলে একটু ভালো হবে। কারণ আমার কাপড়টা দেখো একটু ছোট বড় থেকে গেছিলো, ওই জন্য ভাঁজটা বারবার খুলে যাচ্ছিলো। তোমরা এটাকে সেলাই দিয়ে একদম সেট করে নিতে পারো। দিয়ে কিছুটা দূর থেকে আমি মেপে নিলাম কতটা দূরে দেব, সেট করব। ঠিক অতটা দূরে এইবারে এটাকে ডবল ফোল্ড করে নিয়ে এর ওপর দিয়ে একটা স্টিচ চালিয়ে দেবো। এর ওপর দিয়ে একটা স্টিচ চালিয়ে দিলাম, দিলেই হয়ে গেল আমার লটকান রেডি। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে জানাবে। এই দেখো, এটা আমার লটকান রেডি হয়ে গেল। বাড়তি যে সুতোগুলো আছে এগুলো কেটে একদম সাইজ করে দিচ্ছি, দিলেই আমার রেডি লটকান। এটা যে কোনো ব্লাউজ, চুড়িদার ক্ষেত্রে দিতে পারো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরে।